গণহারে মনিটাইজেশন লিমিটেড। এই ভিডিওটি যারা স্কিপ করে দেখবেন তাদের ফেসবুকে কাজ করার কোনো দরকার নাই, তারা ফেসবুকে কোনো দিনও সফল হতে পারবেন না। ভিডিওটি A to Z দেখেন। আমি বলছি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন যেগুলো আপনার কাছে এখনও অজানা। গণহারে ফেসবুকে মনিটাইজেশন লিমিটেড হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, অনেকেরই পেজ এবং প্রোফাইলের কন্টেন্টে মনিটাইজেশন লিমিটেড হয়ে যাচ্ছে। এই মনিটাইজেশন লিমিটেড কিভাবে সলভ করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। এই যে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে আমি তো ফেসগুচ্ছ বুঝি না। ফেসগুচ্ছ এখানে কিন্তু ভাষাটা ঠিক হয় নাই, যে কারণে এটা মনিটাইজেশন লিমিটেড এসেছে। তাছাড়াও আমি বিস্তারিত বলবো, এর প্রোফাইলে আমি যাব। কখনো অন্যের বদনাম, এই যে এখানে একটা দিয়েছে বৃষ্টিতে কার কার রোমান্টিক, এগুলো আমরা দেখব। এখানে দেখতে পাচ্ছেন যে তাহমিনা শবনম মেইন প্রোফাইল, ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, কোনো সমস্যা নাই। তাহমিনা শবনম গ্রিন টিক চিহ্ন রয়েছে, কোনো সমস্যা নাই। রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, মার্কেট প্লেস অ্যাক্টিভ, সব ওকে আছে। এরপর এখানে যদি দেখাই কন্টেন্ট স্ট্যাটাসও দিয়েছে নো ইস্যুস, ইওর পোস্ট হ্যাজ নো ইস্যুস। একটা পোস্ট সে আমাকে দেখিয়েছে বিস্তারিত, এখানে সব কিছু ওকে আছে। এই যে দেখতে পাচ্ছেন দিস পোস্ট ইজ গেটিং 256% মোর ভিউজ দ্যান ইউর টিপিক্যাল পোস্ট। এই যে এখানে 4857 ভিউজ। আর্নিংস কিছু দেয় নাই, তার মানে মনিটাইজেশন লিমিটেড আছে দেখে আর্নিংটা দেয় নাই। এখানে কিন্তু গ্রিন টিক চিহ্ন রয়েছে, সব কিছু ওকে রয়েছে, তাহলেও মনিটাইজেশন লিমিটেড করে দিয়েছে কেন? তাহলে আমরা কিভাবে বুঝবো যে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও ফেসবুক পরবর্তীতে যে কোনো সময় মনিটাইজেশন লিমিটেড করে দিতে পারে? এটা আসলে একটা চিন্তার বিষয়, কারণ আমরা যখন একটা পোস্ট করি, পোস্ট করার পর এই যে এই অপশনটা চেক দেই যে নো ইস্যুস, ইওর পোস্ট হ্যাজ নো ইস্যুস, তার মানে নিশ্চিন্তে থাকি। কিন্তু পরের দিন বা দুই একদিন পরে যদি দেখি যে আমাদের প্রোফাইলে ইস্যু চলে এসেছে, মনিটাইজেশন লিমিটেড করে দিয়েছে, তাহলে কিন্তু এই ব্যাপারটা আসলেই মেনে নেওয়া যায় না। এটা কেন এসেছে চলুন আমরা এর প্রোফাইলে যাই। এই যে এখানে বৃষ্টিতে কার কার রোমান্টিক ভাব চলে আসে, এটাতে মনিটাইজেশন লিমিটেড হয়েছে। আরেকটি পোস্টে এসেছে, অনেকগুলো পোস্টে এসেছে, পাশাপাশি দুইটা পোস্ট আমি দেখতে পাচ্ছি। কখনো অন্যের বদনাম করো না। আমরা এই দুই ভিডিওটা একটু দেখব। আপুটা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়েছে, একটু মনোযোগ সহকারে দেখুন। কিছু কিছু বৃষ্টি শরীর ভেজায় না, মনটাকেও ভিজিয়ে দিয়ে যায় একরাশ প্রশান্তিতে। এখানে কিন্তু একটা মিউজিক রয়েছে, আর ভিডিওটার ডিউরেশন 22 সেকেন্ড। এই যে মিউজিকটা নিয়েছে, হয়তো রয়্যালিটি ফ্রি নিয়েছে, কিন্তু মনিটাইজেশন পাওয়ার পরে রয়্যালিটি ফ্রি ওই মিউজিকগুলো এভাবে ইউজ করা যাবে না। কপিরাইট ফ্রি করে আপনাকে মিউজিক ব্যবহার করতে হবে। এই ভিডিওটা চালু করে আমরা একটু দেখব। যে তোমার বদনাম করে শান্তি পাচ্ছে তাকে বদনাম করতে দাও, কারণ বদনাম তো সেই করে যে কখনোই তোমার সমতুল্য হতে পারবে না। এখানেও হালকা একটি মিউজিক আছে, সামান্য, হয়তো 5 বা 10 ভলিউমটা দিয়েছে, কিন্তু এই যে রয়্যালিটি ফ্রি মিউজিকটা নিয়েছে এর জন্যই ইস্যু চলে এসেছে, অন্য কোনো কারণে আসে নাই। আপনারা এগুলো ডিলিট করে দেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এছাড়াও আমি আমার প্রোফাইলে আপনাদের একটা সমস্যা দেখাচ্ছি। প্রোফাইলে চলে এসেছি, বাম পাশে প্রোফাইল এখানে আমি ক্লিক করলাম। যাদের ইস্যু আসে নাই তারাও কিন্তু এভাবে চেক দিবেন। সবারই সতর্ক হতে হবে, নইলে কিন্তু সব একবারে শেষ হয়ে যাবে। এই যে ড্যাশবোর্ড রয়েছে না, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট, উপরে কন্টেন্টে আপনি ক্লিক করবেন। আপনার সমস্ত কন্টেন্ট এখানে দেখা যাবে। এখানে অল পোস্টে একটু ক্লিক করি। আমি এই যে রিলসটা আগে সিলেক্ট করে দেখব। রিলস, এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রামের মেঠোপথ, নিচে রিল অক্টোবর 2025 সালের 1 তারিখে দিয়েছি, অক্টোবরের। এগুলো কিন্তু কোনো সমস্যা নাই। যেগুলো সমস্যা সেগুলো এই যে দেখুন, একটু ডেঞ্জারাস চিহ্ন দিয়েছে, ওনারশিপ ইস্যু। এই যে ওনারশিপ ইস্যু এটা দিয়েছে, এটা আমাকে ডিলিট করতে হবে। আর যদি এটা আমি ডিলিট না করি, কোনো একদিন আমাকে ইস্যু ধরিয়ে দিবে। এখানে আমি সবগুলোই চেক দিয়েছি, দেখলাম যে এই একটা রিলসে ইস্যু ধরিয়ে দিয়েছে। চলুন এই ইস্যুটা আমরা রিমুভ করি। ওই রিলসটা আমরা কিভাবে ডিলিট করব, সেজন্য এই যে অল রিলস ফটোস রয়েছে না, ড্যাশবোর্ডে আসবেন। এই যে রিলস, ড্যাশবোর্ডের নিচে রিলস রয়েছে, রিলস আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে খুঁজে বের করবেন সেই ছাগলের যে ইস্যুটা ধরেছে, ছাগলের একটা রিলস, যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম এখানে অবশ্যই আছে, যেহেতু আমি ডিলিট করি নাই। আপনাকে এভাবে খুঁজে খুঁজে বের করে নিতে হবে।
এই যে দেখতে পাচ্ছেন, এটাতে আমি ক্লিক করলাম। এরপর এই যে দেখতে পাচ্ছেন নিচে ডান পাশে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করবেন। এটা যদি এডিট করতে পারেন ভালো, এডিট করতে না পারলে আপনারা নিচে চলে আসবেন, এই যে ডিলিট রয়েছে না, ডিলিটে ক্লিক করে দিবেন। ডিলিট রিল। আমার তাহলে প্রোফাইলে আর কোনো সমস্যা থাকলো না। এবার একটু রিফ্রেশ করে দেখবেন যে আপনার সেইটা চলে গিয়েছে। এটা এইভাবে একটু রিফ্রেশ করবেন, হাত দিয়ে এইভাবে একটু রিফ্রেশ করবেন। অনেকেই রিফ্রেশ করতে পারে না। চলুন চলে গিয়েছে কিনা আমরা একটু চেক করে দেখি। ড্যাশবোর্ডে ক্লিক করলাম, কন্টেন্টে ক্লিক করলাম। এগুলো দেখেন, এগুলো দেখার প্রয়োজন আছে। ফেসবুকে যদি কাজ করতে চান তাহলে এগুলো দেখতে হবে। অল পোস্টে ক্লিক করলাম, এখানে রিলসটা সিলেক্ট করে নিব। তারপরে দেখব সেই রিলসটা আছে নাকি। এই যে আগস্টের 31, এই যে সেপ্টেম্বরের 29 তারিখে ছিল, কিন্তু সেটা কিন্তু নেই। এই যে দেখতে পাচ্ছেন নেই। ওকে, এটা আবার কোথায় থেকে ডিলিট করতে হবে? এই যে 3 ডটে ক্লিক করুন, প্রোফাইলের শুরুতে 3 ডটে ক্লিক করুন, সেটিংসের প্রাইভেসিতে ক্লিক করুন, উপরে সেটিংসে ক্লিক করুন, নিচে আসুন। এই যে রয়েছে অ্যাক্টিভিটি লগে ক্লিক করুন। এটার জন্য যখন তখন ইস্যু চলে আসতে পারে। ট্রাশে ক্লিক করুন, এখানে দেখবো যে জমা হয়ে আছে নাকি। জমা হয়ে নাই, ওকে। এছাড়া যারা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে গিয়ে পোস্ট করেছে, ফেসবুক বারবারই বলছে যে মিউজিক ব্যবহার করতে পারবেন না। মিউজিক যদি ব্যবহার করেন সেটা কপিরাইট ফ্রি করে ব্যবহার করতে হবে। আমিও তো মিউজিক ব্যবহার করি, কিন্তু কপিরাইট ফ্রি করে কিন্তু মিউজিক ব্যবহার করি। কিভাবে কপিরাইট ফ্রি করতে হয় সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম। যাই হোক, আপনারা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে কোনো পোস্ট করবেন না। আর হচ্ছে যাদের মনিটাইজেশন লিমিটেড হয়েছে প্রোফাইলে আসবেন, এবং যাদের আসে নাই তারা সবাই প্রোফাইলে আসবেন। তারপর ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করে এই যে কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করে এখানে অল পোস্ট আছে না, আমার স্টোরিটা সিলেক্ট করা রয়েছে, এই যে অল পোস্টে ক্লিক করুন। তারপরে হচ্ছে যেখান থেকে রিলস সিলেক্ট করুন। রিলসে সিলেক্ট করলে এখানে যে ইস্যু আছে কি না আছে সেটা দেখা যাবে। এছাড়া রিলসের কাছে আমরা একটু ক্লিক করে ফটোস দেখি, তো ফটোসের কী অবস্থা। এই যে ফটোসে ক্লিক করলাম। ফটোসে ক্লিক করার পর দেখুন কি সুন্দরভাবে ধারাবাহিকভাবে ছবিগুলো কিন্তু চলে এসেছে। কোনো ছবির নিচে কিন্তু লিমিটেড করে দেয় নাই। যেগুলো এআই দিয়ে তৈরি করেছেন, হয়তো আপনি এআইটা সিলেক্ট করে দেন নাই, ইস্যু চলে এসেছে, আপনি ছবিটা চেঞ্জ করে দিবেন। গতকাল কিন্তু ভিডিওতে দেখিয়েছি কিভাবে এডিট রিল করতে হয়, রিল কিভাবে এডিট করতে হয়, বড় ভিডিও লাগাতে হয়, ছবি লাগাতে হয়, সেগুলো একটু খেয়াল করবেন। ফটোসে আবার ক্লিক করুন। ক্লিক করে এখানে লাইভ আছে, লিঙ্কস আছে, টেক্সট আছে। টেক্সট আমি একটু ক্লিক করি। টেক্সটে ক্লিক করে এখানে দেখব যে টেক্সটে কোনো ইস্যু এসেছে কি না। এখানেও দেখুন টেক্সটে কোনো ইস্যু আসে নাই। থাকলে এই যেই যেমন ধরুন 65,000 মানুষ 1 টাকা, এই যে পোস্ট, এখানে যদি আমি লেখা থাকতো মনিটাইজেশন লিমিটেড, তাহলে সেই পোস্টটা এডিট করে দেওয়া লাগতো। টেক্সটের কাছে আপনি আবার ক্লিক করুন। ক্লিক করার পর এখানে স্টোরিজ দেখতে পাচ্ছেন, স্টোরিজে আপনি ক্লিক করুন। এখানে স্টোরিজগুলো দেখতে পাচ্ছেন যে স্টোরিজে কোনো কিন্তু ইস্যু আসে নাই। এখানে যদি ইস্যু আসে এখান থেকেও আপনারা ডিলিট করতে পারবেন। ভিডিওটা আসলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল। যারা মনোযোগ সহকারে দেখেছেন তারা কিন্তু বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা রিলস, ফটোস, টেক্সট, স্টোরিজ সিলেক্ট করে দেখবেন যে ইস্যু এসেছে কিনা। ইস্যু এসে থাকলে সেগুলো কিভাবে ডিলিট করবেন সেটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে দেখালাম। মনিটাইজেশন লিমিটেড নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সেটা আমি সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর ভিডিওতে প্লিজ একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।